তো বন্ধুরা, যখনই আমরা রাত 12টার পরে গেমে ঢুকি তখনই কিন্তু আমরা কোনো না কোনো চমক নিয়ে গেরিনা আমাদের জন্য বসে থাকে। যেটা হচ্ছে গেরিনা কিন্তু ম্যাক্সিমাম ইভেন্ট গুলো রাত 12টার পরে দেয়। সবথেকে বড় ব্যাপার হচ্ছে বর্তমানে কিন্তু আমাদের আইডিতে মানে আমাদের বাংলাদেশ সার্ভারের গেমে কিন্তু অসংখ্য ইভেন্ট চলতেছে, প্যারাডক্স বান্ডেল সহকারে গান স্কিন আরো অসংখ্য ইভেন্ট চলতেছে। বাট দুঃখের ব্যাপার হচ্ছে এই সবগুলা ইভেন্টই আমাদের রাতে গেরিনা আমাদের গেমে দেয়। আমার মতো তোমরা যারা গেম লাভার আর যারা রাতে গেম খেলো এন্ড গেমে যখন ঢুকার পরে দেখা যায় যে তোমাদের রাতে এই ইভেন্ট গুলো চলে আসছে, এই ইভেন্ট গুলো না নিতে পারলে তো গাইস রাতে ঘুম তো হারামের হারাম। মানে যতক্ষণ পর্যন্ত আইডিতে ইভেন্ট গুলো কমপ্লিট না করতে পারো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার পুরো মাথায় কাজ করে না। এই ইভেন্ট গুলো আমরা রাত 12টার পরে কিভাবে নিব? আরো মজার ব্যাপার হচ্ছে তোমরা অনেকেই কিন্তু এরকম ধরা খাইছো যারা আমার পেজে এসে আমার এখানে লাইভ স্ট্রিমে এসে বা কমেন্টে এসে বলো যে ভাই আমাদের আইডি হ্যাক করে নিয়ে চলে গেছে। ভাই তোমরা কি গান্ডু নাকি যে এখনো তোমরা তোমাদের আইডি আরেকজনে দিতেছো? কারণ গাইস তোমাদের জন্য যদি তোমরা নিজের আইডি নিজেই টপ আপ করতে পারতো তাহলে কেমন হইতো বলো তো? যদি তুমি তোমার নিজের আইডিতে টপ আপ করতে পারতো, না তোমার আইডি দিতে হতো না তোমার পাসওয়ার্ড দিতে হতো, জাস্ট তোমার আইডি করতে ডায়মন্ড টপ আপ হয়ে যেত, খুব ভালো হতো তাই না? আরো ভালো হইতো যদি তোমরা এটা দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় সার্ভিসটা পাইতা। আর দেরি কিসের? তোমার জন্য আমি খুঁজে নিয়ে আসছি এরকম একটা ওয়েবসাইট যেখান থেকে তোমরা 24 ঘন্টায় যে কোনো সময় ডায়মন্ড টপ আপ করতে পারো জাস্ট 30 সেকেন্ডের মধ্যে। আর দেরি কিসের? চলো তোমাদের সাথে আমি ওই ওয়েবসাইটটার পরিচয় করে দিয়ে আসি। সবার আগে আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো এন্ড ক্রোম ব্রাউজারে চলে আসার পরে সার্চ অপশনে গিয়ে লিখবো topuperia.com। তো topuperia.com লিখে যখন আমরা সার্চ করব তখনই কিন্তু ওদের হোম পেজে আমাদের এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। এরপরে সবার আগে আমাদের এখানে রেজিস্ট্রেশন করে আমাদের একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে, যার কারণে জাস্ট আমাদের এখানে রেজিস্ট্রিতে ক্লিক করতে হবে। তো রেজিস্ট্রিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা একটা আইডি ক্রিয়েট করতে হবে। বাট আমাদের উপরে সাইন ইন উইথ গুগল লেখা আছে, তো আমরা এখানে সাইন ইন উইথ গুগলে ক্লিক করলে আমাদের ফোনে থাকা যেই জিমেল গুলো আছে সেই জিমেল গুলো যে কোনো একটা আমরা সিলেক্ট করে এখানে কনফার্ম করে দিলে কিন্তু আমাদের আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। এটা এখানে দেখতে পাচ্ছ আমাদের আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমরা সরাসরি ব্যাকে চলে যাব। তো ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছ উপরে রেজিস্ট্রেশনের জায়গায় কিন্তু আমাদের যে জিমেলটা দিয়ে আমরা কানেক্ট করছিলাম সেই জিমেলটা এখানে শো করতেছে। তো এখানে কিন্তু ভেরিফাইড ইন গেম টপ আপে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক কম দামে ডায়মন্ড কিনতে পাওয়া যেতেছে। তো বর্তমানে কিন্তু ওরা বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড সেল করতেছে এন্ড এখানে কিন্তু ইউনিপিনও আছে এন্ড ইউনিপিনের এখানে ডায়মন্ড রেট কিন্তু ইনআইডি গেম কোডের থেকে আরো কম। মানে ভাই মানে পুরো ধামাকা অফার এখানে চলতেছে। শুধু তাই নয়, তোমরা এখান থেকে ইয়ার ড্রপ নিতে পারবা, তাও তোমাদের জাস্ট আইডি কোড দিয়ে। মানে বুঝতেছো? মানে একটু এখানে অন্য সব থেকে একটু প্রাইস বেশি হলে তোমাদের আইডির সিকিউরিটির কথা চিন্তা করে কিন্তু আর এই সিস্টেমে জাস্ট তোমার আইডি কোড দিয়ে তোমার ইয়ার ড্রপটা তোমরা ক্লেম করে নিতে পারবা। তাছাড়াও তোমরা এখান থেকে কিন্তু ইন গেম ইয়ার ড্রপ নিতে পারবা, যার কারণে যে ইনফরমেশন দেখতে পারতেছো যেখানে তোমরা কিভাবে তোমাদের আইডি কোড পাসওয়ার্ড আর তোমাদের ব্যাকআপটা দিবা। বাট আমি সাজেস্ট করবো যে জাস্ট তোমরা আইডি কোড দিয়ে তোমাদের ইয়ার ড্রপটা নিবা, কারণ এটা তোমাদের আইডির জন্য অনেক বেশি সিকিউরিটি মেইনটেইন করে। এদিক দিয়ে দেখতেই পারতেছো যে আমার আইডিতে মাত্র 4 ডায়মন্ড আছে। তো চলো আমরা এখান থেকে 50 ডায়মন্ড টপ আপ করে নিই আর তোমাদেরও দেখাই তোমরা কিভাবে ডায়মন্ড টপ আপ করবা। তো আমরা ওয়েবসাইট আবার ব্যাক করলাম। সো যেহেতু আমি আইডি কোড দিয়ে টপ আপ করবো তার কারণে আমরা ফ্রি ফায়ার আইডি কোড এটাতে আগে ক্লিক করবো এন্ড যখনই আমরা এটার ভিতরে ঢুকতেছি দেখতে পাচ্ছ এখানে খুবই কম টাকা ডায়মন্ড কেনা যাচ্ছে, মাত্র 38 টাকা 50 ডায়মন্ড। সো আমরা এটাই নিতে যাবো। বাট উপরে দেখতে পাচ্ছ এখানে আমাদের আইডি কোডটা দিতে হবে। তো চলো আমরা আবার গেমে গিয়ে আমাদের আইডি কোডটা কপি করে নিয়ে আসি। আমরা আবারও গেমে চলে আসলাম এন্ড এখান থেকে আমরা আমাদের আইডি কোডটা কপি করে নিলাম। তো আমাদের কপি করা আইডি কিন্তু জাস্ট আমাদের প্লেয়ার আইডি এই জায়গায় আমরা পেস্ট করে দিব এন্ড তোমরা অবশ্যই এদিকে খেয়াল রাখবা যে আইডি কোড যেন ভুল না হয়। এন্ড আমরা এখানে আমার আইডি কোড বসা দেওয়ার পরে জাস্ট এখান থেকে 50 ডায়মন্ড এটা সিলেক্ট করে নিব এন্ড 50 ডায়মন্ড এটা স্লিপ করে আমরা স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতেছো ইনস্ট্যান্ট পেমেন্ট, ইনস্ট্যান্ট পে, এটাতে আমরা ক্লিক করব এন্ড এটাতে ক্লিক করে পেমেন্ট নাও যে অপশনটা দেখতেছো পেমেন্ট নাও এটাতে আমরা একটা ক্লিক করব এন্ড কনফার্ম অর্ডার এন্ড কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে কিন্তু আমাদের একটা পেজ নিয়ে আসবে এন্ড এই পেজের থেকে মাধ্যমে তুমি বিকাশ, নগদ, রকেট তিনটা মাধ্যমে পেমেন্ট করতে পারবা। সো আমরা সবার আগে বিকাশ দিয়ে পেমেন্ট করব, যার কারণে বিকাশটা সিলেক্ট করে দিব এন্ড বিকাশ দিয়ে সিলেক্ট করে দেওয়ার পরে এখানের সিস্টেম খুবই সিম্পল। জাস্ট তোমরা যেই নাম্বারটা দিয়ে তোমাদের বিকাশ অ্যাকাউন্টটা খোলা জাস্ট সেই নাম্বারটা এখানে বসায় দিবা এন্ড সেই নাম্বারটা আগে বসায় দাও। তোমার নাম্বার বসানো হয়ে গেলে জাস্ট কনফার্মে ক্লিক করলে তোমার বিকাশের এখানে একটা ভেরিফিকেশন কোড তোমার এসএমএস এ চলে আসবে। সেই কোড নাম্বারটা তোমরা এখানে জাস্ট বসায় দিলেই হয়ে যাবে। এইখানে আমার ভেরিফিকেশন কোডটা চলে আসছে। আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে যখনই আমি আমার এখানে কনফার্ম ক্লিক করব তখন আমার বিকাশের পিনটা দিতে হবে। তো তোমরা তোমাদের বিকাশের পিনটা দিয়ে এখানে কনফার্ম করে দিবা এন্ড সাথে সাথে তোমাদের বিকাশ থেকে পেমেন্টটা কেটে নিবে এন্ড পেমেন্ট কাটার সাথে সাথে তুমি দেখতে পারবা যে তোমার এখানে পেন্ডিং লেখা চলে আসছে। তো দেখতে পারতেছো এখানে তোমার ওয়ার্ডার নাম্বারে এখানে পেন্ডিং লেখা চলে আসছে। জাস্ট 30 সেকেন্ডের আগে তোমার এই অ্যাকাউন্টের ভিতরে তুমি ডায়মন্ড চলে যাবে এন্ড যখন আমি আমার গেমে ব্যাক করি এন্ড সাথে সাথে দেখি আমার অ্যাকাউন্টে 4 ডায়মন্ড থেকে 54 ডায়মন্ড হয়ে গেছে। মানে মাত্র 30 সেকেন্ডের ভিতরে আমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে আসছে। এখানে ওয়েবসাইট এখনো পেন্ডিং দেখাচ্ছে। জাস্ট আমরা এখান থেকে একটা রিফ্রেশ করার পরে দেখো এখানে কিন্তু কমপ্লিট লেখা চলে আসছে। তার মানে এখানে জাস্ট আমরা 30 সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা নিজে আমাদের আইডিতে ডায়মন্ড টপ আপ করে নিলাম। কি খুব অবাক লাগছে? তো চলো তোমাদের এবারকে আমি ইউনিপিন দিয়ে ডায়মন্ড টপ আপ করে দেখাই। তো ইউনিপিনের এখানে চলে আসছে কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছো মাত্র 32 টাকায় আমি 50 ডায়মন্ড পাইতেছি। তো আমি এখানে কিন্তু আবারও 32 ডায়মন্ড 50 ডায়মন্ড সিলেক্ট করে পে নাও ক্লিক করতেছি এন্ড
অর্ডার কনফার্ম করতেছি। বাট এইখানে মজার ব্যাপার হচ্ছে যে তুমি বিকাশ, নগদ, রকেট মাধ্যমে সেম সিস্টেম। এবার আমি নগদ দিয়ে তোমাদের দেখাইতেছি। এখানে আমি নগদ সিলেক্ট করে দিচ্ছি, আর নগদ সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারতেছো। এন্ড এখান থেকে গাইস একটু মাথা ঠান্ডা করে শুনো, তোমাদের এখানে যে ব্যালেন্সটা আসবে না ওই ব্যালেন্সের কম, না ওই ব্যালেন্সের বেশি। একটা যদি ভুল করো তাহলে তোমাদের এই টাকাটা পুরোপুরি লস হয়ে যাবে। তো একদম মাথা ঠান্ডা করে তোমাদের যেই টাকাটা আসছে এই টাকাটাই, এই যে নাম্বার দেখতেছো এই নাম্বারটাকে কপি করে নিবে, এন্ড কপি করে এখানে সেন্ড মানি করে দিবা। নগদ থেকে গিয়ে তুমি কপি করে সেন্ড মানি করে দিবা, বা বিকাশ থেকে যদি তুমি করো বিকাশে গিয়ে সেন্ড মানি করে দিবা, এন্ড রকেট থেকে করলে রকেট থেকে গিয়ে সেন্ড মানি করে দিবা। যেখান থেকে তোমরা সেন্ড মানি করো সেখান থেকে কিন্তু তোমরা একটা ট্রানজাকশন আইডিটা পাবা, সেই ট্রানজাকশন আইডিটা তোমরা কপি করে নিবা। তো চলো আমি তোমাদের দেখাই কিভাবে এই প্রসেসটা হয়। নগদে চলে আসছে, নগদে চলে আসার পরে আমরা নগদে তোমাদের পিন কোড দিয়ে যার পিন কোড দিয়ে লগ ইন করে নিবা, এন্ড এখান থেকে সেন্ড মানিতে চলে যাবা। এন্ড সেন্ড মানিতে চলে যাওয়ার পরে তোমরা যে নাম্বারটা কপি করে রাখছো জাস্ট এটা এখানে পেস্ট করে দিবা, এন্ড এখানে পেস্ট করে দেওয়ার পরে জাস্ট সেন্ড মানিতে তুমি যখনই ক্লিক করবা আবার মনে রাখবা যে তোমার ওইখানে যেই অ্যামাউন্টটা দেখাইছে সেই অ্যামাউন্টটাই দিয়ে দিবা। সো আমার 32 দেখাইছে, 32 দিয়ে দিব। এন্ড এখানে আমরা পিন কমেন্ট দিয়ে এখান থেকে প্রেস করে রেখে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যাবে। এন্ড তোমাদের সুবিধার্থে তোমরা এখান থেকে যখনই তোমাদের ট্রানজাকশনটা হয়ে যাবে চাইলে তোমরা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এন্ড এই যে ট্রানজাকশন আইডিটা দেখতেছো এই ট্রানজাকশন আইডিটা এখান থেকে কপি করে নিবা। সো এখান থেকে কপি করে নিলে কিন্তু আমাদের অলরেডি কাজ শেষ হয়ে গেছে। সো আমরা কিন্তু এখান থেকে সরাসরি আবার কিন্তু ওয়েবসাইটে চলে আসবো। এন্ড এই জায়গায় যে বক্সটার ভিতরে দেখতেছো যে ট্রানজাকশন আইডি এখানে কিন্তু পেস্ট করে দিলে হয়ে যাবে। এন্ড ভেরিফাই ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ভেরিফাইও কনফার্ম হয়ে যাবে। এন্ড এইখানে দেখতে পারতেছো আমাদের কিন্তু এখানে একটা ভাউচার দিবেন, ভাউচারটা কপি করে নিবা। এন্ড অবশ্যই এই জায়গায় একটা নোট করার বিষয় হচ্ছে ভাউচারের শুরুতে কি লেখা আছে বিডিএমবি, এটা একটু নোট মাথায় রাখো, আমি ভিডিওর শুরুতে তোমাদের আরো বুঝাই দিব। তো এখন আমাদের এখানে রিডিম যে অপশনটা দেখতে পাচ্ছ ওই রিডিমের অপশনটাই ক্লিক করে নিবা। তো যেহেতু আমার ভাউচারে বিডিএমবি লেখা আছে সো এটা আমার মনে থাকলো। এন্ড আমরা এখানে সুন্দর মতো রিডিম অপশনে চলে যাব। তো রিডিম অপশনে ক্লিক করলে তোমরা এই পেজটাতে চলে আসবে। এন্ড এই পেজটাতে চলে আসার পরে এখানে ফ্রি ফায়ার সিলেক্ট করে প্লেয়ার আইডিটা ক্লিক করবা। এন্ড প্লেয়ার আইডি কোডটা গাইস তোমরা 100% অ্যাকুরেট হয়ে এখানে তোমার আইডি কোডটা দিয়ে দিবা, কারণ এখানে গাইস আইডি কোড ভুল হলে কিন্তু অনেক ঝামেলায় পড়ে যাবে। সো আমি আমার আইডি কোডটা দিয়ে দিতেছি। আর হ্যাঁ অবশ্যই আইডি কোড দেওয়ার সময় মাথায় রাখবা যে কোনো প্রকার যেন স্পেস বা কিছু চাপ না পড়ে, কারণ স্পেস এগুলো হইলে কিন্তু তোমার আইডি কোডটা ভ্যালিড দেখাবে না। তো লগইন এ ক্লিক করার পরে কিন্তু আমাদের এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আর এখানে ইউনিপিন ক্রেডিট এন্ড ভাউচার এটাতে ক্লিক করে দিবা। তো ক্লিক করার পরে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এন্ড উপরে থাকে 3 ডটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের আইডি নামটা দেখে আমরা কনফার্ম হয়ে নিব। তো কারণ এখানে কিন্তু যদি আগের আইডি অনেকের সময় লগইন থাকে তার কারণে এটা একটু চেক করে নেওয়া দরকার। আইডির নাম চেক করার পরে কিন্তু আমরা এখানে প্রসেস টু পেমেন্টে ক্লিক করব। এন্ড প্রসেস টু পেমেন্টে ক্লিক করার পরে কিন্তু এখানে প্রসেস আরেকবার লেখা আসবে নিচে, সেটাতে আমরা ক্লিক করে দিব। এন্ড সেটাতে ক্লিক করার পরে আমাদের এইখানে একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আমরা আমাদের ডায়মন্ডটা আগে সিলেক্ট করে দিব। সো 50 ডায়মন্ড নিয়ে যখন আমরা সিলেক্ট করে নিব, এখানে গাইস সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে তোমাদের একটা জিনিস বুঝাই দিই আগে, যখন আমরা কিন্তু এখানে ফিজিক্যাল ভাউচারে ক্লিক করতেছি এখানে দুইটা অপশন আমরা দেখতে পারতেছি, একটা হচ্ছে ইউনিপিন আর একটা হচ্ছে ইউপি গিফট কার্ড। সো এখানে কোন সময় আমরা কোনটা সিলেক্ট করব সেটাই আমি তোমাদের বলতেছি। তো আগে যখন আমি ভাউচারটা রিডিম করছিলাম তখন কিন্তু আমি তোমাদের বলছিলাম যে শুরুতে কি 3টা ডিজিট এটা একটু মাথায় রাখার জন্য, যেখানে আমাদের ডিজিট 3টা বিডিএমবি, তার মানে যদি আমাদের ভাউচারে বিডিএমবি থাকে তাহলে আমরা ইউনিপিনে ক্লিক করব। আর যদি আমাদের ভাউচারে সেই শুরুতে ইউপিবিডি থাকে তাহলে আমরা এখানে ইউপি গিফট কার্ড এটাতে সিলেক্ট করে নিব। সো যেহেতু আমাদের ভাউচারে বিডিএমবি রয়েছে তাই আমরা এখানে ইউনিপিনে ক্লিক করে দিব। তো এখানে ইউনিপিনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে যে ভাউচারটা আমরা কপি করে রাখছি সেই ভাউচারটা জাস্ট এখানে পেস্ট করে দিব। এন্ড সেই ভাউচারটা পেস্ট করে দেওয়ার পরে নিচে যে অপশনটা দেখতেছি কনফার্ম, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এন্ড সাথে সাথে এখান থেকে লেখা উঠবে প্রসেসিং। এন্ড যখনই তোমার এই প্রসেসিং কনফার্ম হয়ে যাবে যেখানে তোমরা একটা ট্রানজাকশন হিস্ট্রি দেখতে পারবা, তার মানে যখনই এই ট্রানজাকশন হিস্ট্রি তোমার সামনে আসবে এর আগেই তোমার আইডিতে ডায়মন্ড চলে যাবে। এন্ড দেখো গেমে ঢোকার সাথে সাথে আমার অ্যাকাউন্টে কিন্তু 104টা ডায়মন্ড চলে আসছে, তার মানে দেখতেই তো পারতেছো এটা কত ফাস্ট। তারপরেও তোমরা ডায়মন্ড কিনতে গিয়ে যদি যে কোনো ধরনের ঝামেলায় পড়ো, উপরে কিন্তু ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি ওদের সাথে কন্ট্যাক্ট করে তোমার প্রবলেম সলভ করে নিতে পারবা। এছাড়া ওদের টেলিগ্রাম গ্রুপের এই জায়গাটায় ক্লিক করলে কিন্তু ওদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবা, যেখানে ওরা প্রতি সপ্তাহে কিন্তু অসংখ্য জোস ইভেন্ট নিয়ে আসে, যেখানে অনেক কম দামে কিন্তু তোমরা ডায়মন্ড ক্লেম করতে পারবা। এছাড়া কিন্তু ওরা অনেক গিফট ভাউচার রাখে, সো গিভও থাকে। সো আর দেরি কিসের, এখনই ডিসক্রিপশন এন্ড পিন কমেন্টে থাকা লিংক থেকে গিয়ে টপ আপ এরিয়ায় তোমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলো এন্ড ডায়মন্ড কিনো এন্ড তোমাদের আইডিটা সেভ রাখো।